জুলাই আগস্ট অভ্যুত্থান কয়েকটা ছেলের লাইফের টার্নিং পয়েন্টই বদলাই দিচ্ছে। যেই ছেলেটা 3 দিন আগেও চপ্পল পরে ঘুরতো, আজকে সে দামি গাড়িতে ঘুরে। যেই ছেলেটাকে 3 দিন আগেও এলাকার বা পালার পোলাপাইন পাত্তা দিন, আজকে তাকে সারা বাংলাদেশ চিনে। আজকে সে যেখানে মুভমেন্ট করে একটা অন্যরকম ভাবসাব আসে, কথা বলে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে, কথা বলে ভারত রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক হবে। দ্য ব্লুটুথ বয় সার্জিস রাতারাতি জিরো থেকে হিরো। তবে এই মুহূর্তে গতকালকে সার্জিস যে ঘোষণা দিয়েছে, আমরা সার্জিসকে একটু তথ্য দিতে চাই, কারণ আমাদের গণমাধ্যমগুলো কিন্তু একটু ভিন্ন কথা বলছে। যে সার্জিস বলছে যে ভারতকে খুবই কঠিন একটা আলটিমেটাম দিয়েছে। কোনটা? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা কাজের মাধ্যমে নির্ধারিত হবে। ভারতের কাজের মাধ্যমে, তারা ভালো কাজ করলে আমরা ভালো সম্পর্ক করব। তো সম্পর্ক ভালো রাখতে চাইলে একটা শর্ত দিছে। কোনটা? একসময় সার্জিসের নেত্রী, মানে কি বলে, যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে তাকে যদি ভারত আশ্রয় না দিয়ে ফেরত দেয় তাহলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, সার্জিসের কথায় কি শেখ হাসিনাকে ফেরত দিবে নাকি রাষ্ট্রের কথায়? বিষয়টা হচ্ছে রাষ্ট্রের কথায়। আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হচ্ছে, এখনো শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফেরতই চায়নি ভারতের কাছে, আনুষ্ঠানিকভাবে চায়নি। ওদিকে ইন্টারপোলদের রেড নোটিশ পাঠাইছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংটা তো এরকমই ছিল। কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব, সম্ভবত আমার যদি ভুল না হয়, তিনি বলছিলেন যে এই ব্যাপারে এখনো কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওইভাবে আসে নাই যে ভারতের সাথে ডিল করব, তাহলে ফেরতটা দিবে কোথায় থেকে। যাই হোক, সার্জিস বড় ব্লুটুথ বয়, কঠিন ভাষণ সে দিয়েছে। তার বক্তব্য আপনার ছিল যে তিনি দুই একটা বিষয় বলছেন, উদাহরণ টানার সময় আবার অন্যভাবে টানছেন। আমিও একটা জিনিসের বিপক্ষে। ধরেন, যেই ছেলেটা জুলাই আন্দোলনে গুলি খেয়ে মারা গেল, 3 মাস 4 মাস পরে এই দেহটা তুইলে আবার পরীক্ষা নিরীক্ষা কইরা, ভাই কার কি হবে? একটা মানুষ মারা গেছে, তো এটা পরিবারের কাছে কেমন? পচা গলা একটা লাশ তুলতেছে। আমার কাছে এই বিষয়টা কখনোই সমীচীন মনে হয় না। তবে এই বিষয়গুলো ইদানিং হচ্ছে আদালতের বিভিন্ন নির্দেশে। তো ওই বিষয়টাতে সার্জিস অনেকটা চেইতে গেছে, বলছে যে শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কেন শহীদদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া, আর কোনো লাশ কবর থেকে উত্তোলন করতে দেবে না? আমি এটার সাথে একমত। গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলি করে নতুন পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছেন। এখানে কিন্তু কথাগুলো খুবই বাস্তব। এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যারা অপরাধী তারাও মামলার শিকার হচ্ছেন, তারা এটা প্রাপ্য। কিন্তু যারা নিরপরাধী, আওয়ামী লীগ করার কারণে, একটা পোস্টে থাকার কারণে, একটা পদবিতে থাকার কারণে অসংখ্য নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু হয়রানি করা হচ্ছে। যদিও বিএনপির হাইকমান্ড বলছে এটা আমরা চাই না, আসিফ নজরুল ইসলাম বলছেন এটা করা উচিত না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই জিনিসগুলো বন্ধ করা দরকার, সার্জিসও কিন্তু একই কথা বলছেন যে এগুলো নিয়ে রাজনৈতিক একটা ব্যবসা চলছে। সার্জিস বলছে শহীদদের হত্যা মামলাগুলোতে বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবে। তো বলা হচ্ছে, ভারতের ইস্যু তো চলমান আলোচনার মধ্যে ছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ হবে ভারতের আলোচনার উপর, ভারতের আচরণের উপর। ভারত যদি চোখে চোখ রেখা কথা বলবে, প্রতিবেশীর মতন সমতার ভিত্তিতে কথা হবে, এই কথাগুলো ফাইন, সুন্দর। তবে শেখ হাসিনাকে ফেরত আনার যে ইস্যুটা, সার্জিসকে আসলে এই তথ্যটা জানে না যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ভারতের কাছে শেখ হাসিনাকে কিন্তু বিচার করার জন্য ফেরত চায়নি। আমি নিজে নিউজটা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম গত 3-4 দিন আগে। তো এই যে চাওয়া হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশ ইন্টারপোল পুলিশের সাহায্যের চাইছে ওইভাবে গ্রেপ্তার, কিন্তু সোজা লাইনটাতে আমরা এখনো যাই নাই। এখন এটা কেন যায় নাই, কি কারণে যাওয়া হচ্ছে না, সেটা হয়তো সময় নির্ধারণ করবে। তো যাই হোক, ভালো থাকুন। দেখা যাক ভারত সার্জিসের কথাটা কতটুকু মানে আমলে নেয়, সময় বলে দিবে। খানাই তুমি খেলে খেলাও কেমনে রঙ্গে রঙ্গিলা নাটাই, কানাই তুমি খেলে খেলাও কেনে কানাই। আমাদের এই অঞ্চলের নাম হলেও এটা আদরের একটা ডাক। আর আজকের দিনে সেই কানাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়ার রাষ্ট্রগুলোকে কী পরিমাণ প্রভাবিত করতে পারে আমেরিকা বা তাদের মিত্ররা, আজকের এই ভিডিওতে একটা চাক্ষুষ প্রমাণ। কালকের শত্রু আজকের মিত্রে পরিণত হতে যাচ্ছে। ইমরান খানের যারা ফ্যান ফলোয়ার আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তাদের জন্য সুসংবাদ। আমিও ইমরান খানের ফ্যান ফলোয়ারদের একজন,
কারণ আমি চাই পাকিস্তান রাজ্যে এমন একজন মানুষ থাকুক যিনি বাংলাদেশের প্রতি পজিটিভ ভাইব রাখেন, শ্রদ্ধার একটা মানে মেন্টালিটি রাখেন। আমেরিকার ইশারাতেই গেল এক দেড় বছর হবে, তাই না, ইমরান খানকে যে পতন ঘটাইছিল, আমেরিকা বাংলাদেশেও ঘটাইছে, এখন ভারত নিয়ে খেলতেছে, তবে আবার রিভার্সে চলে আসতেছে। তো রিভার্সের ইস্যুটা কোন জায়গায় আসছে? এই মুহূর্তে পাকিস্তানের মধ্যে শতাব্দীর সেরা একটা নেগেটিভ সময় পালন করছে। কেন? ইমরান খান জেলে বন্দি, অসহযোগ আন্দোলন ডাক দিচ্ছেন, সরকার পতনের আন্দোলন ডাক দিচ্ছেন, মানুষ মারা যাচ্ছে, সারা দেশ জুড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি, তাদের টাকার মান কমে গেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, দেনায় জর্জরিত, বিদেশে থাকা কয়েকটা এম্বাসি বেচা দিছে। এর মাঝখানে আমেরিকা বর্তমানে শাহবাজ শরীফের সরকারকে সম্ভবত ফেলে দিতে চাচ্ছে, কারণ এই সিদ্ধান্তে পুরো পাকিস্তান জুড়ে একটা মানে চমলক্ষ অবস্থান তৈরি হবে, যেটার ফায়দা কোথাও না কোথাও বিপরীত দল হিসাবে বা বিরোধী নেতা হিসাবে ইমরান খান পাবে। পাকিস্তানের জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য দেশটির সরকারকে $100 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। তার দ্বিতীয় কিস্তির টাইম হয়ে আসছিল, প্রথম কিস্তিতে দিয়েছিল $40 কোটি, আর দ্বিতীয় কিস্তি এ মাসেই দেওয়ার কথা ছিল $60 কোটি। কিন্তু এটাকে হঠাৎ করেই বলা নেই কওয়া নেই, এটাকে বাতিল করে দিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের। তবে বাংলাদেশ কিন্তু বিশ্বব্যাংক থেকে পাচ্ছে, আমরা চতুর্থ কিস্তি নিয়েছি, ঠিক আছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থাটি বলছে চলতি অর্থ বছরে পাকিস্তানের জন্য আর কোনো প্রকার বাজেট ঋণ তারা অনুমোদন করবে না। পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছেন যে বিশ্বব্যাংক যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল সেসবের কোনোটি পূরণ করতে পারেনি পাকিস্তান সরকার। তবে শেখ হাসিনার সরকার অন্য যাই কিছুই করুক, এরকম ঋণ টিনের বেলায় প্রয়োজনে এক হাত দিয়ে আনতো, আরেক হাত দিয়ে দিত, ওইখান থেকে আনতো, ওইখান থেকে দিত, বার ঋণ খেলাপ হিসাবে বাংলাদেশ কখনো বিশ্বব্যাংকের কাছে কিন্তু একটা নেগেটিভ ইমেজ তৈরি করে নাই। এটা বরাবরই ছিল, আবার আমরা অন্তর্বর্তী সরকার আসার পরেও দেখছি এটা চালু আছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাংকের এই পদক্ষেপের অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা হয়েছে, কারণ বাজেট বিষয়ক ঋণ প্রাপ্তির পর নতুন আরও $200 কোটি আবেদন করার জন্য পরিকল্পনা ছিল পাকিস্তানের, কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদন পরিকল্পনাও আপনার এই মুহূর্তে আউলে গেছে। মানে চিন্তা করছিল এই $60 কোটি পাইলে আমরা আর $200 কোটি চামো, হাম চায়েঙ্গে, হাম মাঙ্গেঙ্গে আর ও হাম লোগোকে দে দেঙ্গে। কি একটা মজার খেলা না? ধরেন সরকার আপনি যতক্ষণ আছেন খালি বিদেশ থেকে ঋণ করেন না, লুট করেন, আপনার নেতাকর্মীরা লুট করতেছে, এর পরবর্তী আপনি ফেল করবেন, ক্ষমতা থেকে সরে যাবেন, যেই সরকার আসবে সেই সরকার না মারা খাবে, ওই সরকারের উপর ঘাড়ের উপর দেওয়া যাবে। মানে এটা এক অদ্ভুত খেলা আমাদের এই আশেপাশের দেশগুলোতে। বাংলাদেশও সেম, বিলিয়নস অফ ডলার আমরা ঋণ করছি, প্রত্যেকটা সরকার যেই যখন থাকে, আর এগুলো যায় কার? নেতাকর্মীরা লুটপাট করে পরে জনগণের উপর দিয়া নানান ধরনের খেলাতে কিন্তু খেলে। এখন এই সিদ্ধান্তের ফলে যেটা হয়েছে যে পাকিস্তানের যে ইকোনমি আরো বড় একটা ধাক্কা খেতে যাচ্ছে। এখন বৈশ্বিক যোগানদাতা আর তো কেউ নাই, চীন। আর জন্য চীন হয়তো এখন যেহেতু আমেরিকা বা তার নেতৃত্বে বিশ্বব্যাংক যেহেতু একটা ভূমিকা নিচ্ছে, চীন হয়তো টুকিটাকি দিয়ে আবার পাকিস্তানের সাথে এই সম্পর্কটার আর একটু পজিটিভ নিতে চেষ্টা করবে, যে দেখো দুর্দিনে আমরা কিন্তু ছিলাম, নে হাও, হ্যাঁ, বা সে ধন্যবাদ বলে কিন্তু এগুলাই করবে। তবে এই মুহূর্তটা কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবে ইমরান খানের দল বা পিটিআই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই মানে অস্থিতিশীল পরিবেশে রাজনৈতিক আন্দোলনটা যদি আরো বড় আকার ধারণ করে, তাহলে শাহবাজ শরীফের প্রতি জনগণের যে মিনিমাম লেভেলের সমর্থন ছিল সেটা সরে যাবে, আর এতে একটা ফায়দা পেতে পারে ইমরান খান। কেউ কেউ বলছেন ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে অথবা মসনদে আবারও বসানোর পরিকল্পনা করছে আপনার আমেরিকা, কারণ নতুন সরকার আসতে যাচ্ছে। বাইডেনের সাথে ইমরানের সম্পর্ক খারাপ থাকলেও ট্রাম্পের সাথে নাকি ভালো আছে, সময় বলে দিবে। বাট আমরাও চাই ইমরান খানকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হোক।